আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের অনেক প্রশ্নের জবাব আমরা দিয়ে থাকি, পাশাপাশি আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি, যেটা সামাজিক এবং ইসলামিক। হ্যাঁ, আজও তার ব্যত্যয় ঘটবে না। আমরা সামাজিক এবং ইসলামিক দুটোর সমন্বয় আজকে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পারিবারিক শান্তির জন্য ইসলামের দিক নির্দেশনা। অর্থাৎ আপনি পারিবারিকভাবে কীভাবে শান্তি প্রাপ্ত হবেন, কোন আমল, কোন কাজে কিভাবে চলাফেরা করলে আপনার পরিবার, আপনার সমাজ বা আপনার সন্তান সহ আপনি খুব ভালো থাকতে পারবেন, এ বিষয়ে সার্বিক দিক নির্দেশনা যিনি দিবেন তিনি বাংলাদেশের একজন টপ স্কলার। একদিকে তিনি ইসলামিক স্কলার, অন্যদিকে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক, হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো সন্তান গড়ার কারিগর বলি, পরিবার গড়ার কারিগর বলি, সব কিছুরই কিন্তু আপনি দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি। দীর্ঘ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি প্রফেসর হিসাবে খেদমা করছেন। একজন সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসুক কিংবা কোনো পরিবারের হোক, সেই সন্তানকে সুশিক্ষিত করার জায়গাতে আপনার বদ্ধপরিকর। আসি এখন পারিবারিক জীবনে। পারিবারিক জীবনের একটি মৌলিক জায়গা যেটা শিক্ষা, যে পরিবারে শিক্ষা আছে সেই পরিবারে সুখ আনতে একটু সহায়ক ভূমিকা পালন করে। শুরুতেই পারিবারিক শান্তির ব্যবস্থাপনা ইসলাম কি বলে, যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা রবিউল আউয়াল মাসে আলোচনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে, যে মাসে তিনি শুভাগমন করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার প্রতি দরুদ পড়ি। পারিবারিক শান্তির আলোচনা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের মূল পয়েন্টটা শুরু হবে পরিবারের শুরু, পরিবারের সূচনা। কিভাবে এবং পরিবারটা শুরু হয় বিয়ের মাধ্যমে। আমরা জানি একটা নতুন পরিবার শুরু হয় বিয়ের মাধ্যমে। এই কারণে পারিবারিক শান্তির পরিকল্পনাটা পরিবার শুরুর আগেই নিতে হয়। মানে মূল উৎসটাই হচ্ছে আগেই নিতে হয়। পূর্ব পরিকল্পনা থাকতে হয় পরিবার শুরুর আগে। এবং সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিয়েছেন, ফাজফার বিযাতি দ্বীন। মাশাআল্লাহ। তুমি যখন বিয়ে করবে তখন সবাই স্ত্রী সিলেক্ট করে, এটা স্বাভাবিক। সবাই স্ত্রী খুঁজে সুন্দরী মেয়ে চায়, এটা নিজের মন মতো চায়। এবং এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অন্যায় বলেন নাই, সুন্দরী মেয়ে পছন্দ করে সবাই উৎসাহ করেছেন। হ্যাঁ, কিন্তু উনি বলছেন টপ প্রায়োরিটি দিতে হবে বিধাতি দ্বীন, দিনদারিকে। সুন্দরী, দিনদারি, সোনায় সোহাগা, দুটাই হয়ে গেল। তাহলে পারিবারিক শান্তির জন্য পরিবারের সূচনার আগে আমাদের পরিকল্পনার প্রয়োজন। সেটা হলো স্বামী স্ত্রী দুজনেই দিনদার হওয়া। স্ত্রী দিনদার, স্বামী দিনদার না, তাহলে কিন্তু হবে না। কারণ কোরআন আল্লাহ তাআলা বলেছেন আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, মানে যারা ভালো, যারা পবিত্র মনের অধিকারী, তারা হলো পবিত্র মনের অধিকারী নারীদের জন্য। তো সুতরাং দুদিকে স্বামী স্ত্রী দুজনেই দিনদার, দিন পালন করেন, ইসলামের পাবন। এই ধরনের যদি আমরা মানে মেয়ে সিলেক্ট করি বা বধূ সিলেক্ট করা হয়, তাহলে আমরা বলতে পারি পারিবারিক শান্তির সূচনা হয়েছে, শুভ সূচনা হয়েছে। এখানে আমরা আলোচনায় ফিরছি ইনশাআল্লাহ তাআলা। একটা ছোট্ট বিরতির পর আবার আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির সাপ্তাহিক আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আজ আলোচনা করছিলাম পারিবারিক শান্তির উপায়, ইসলামের নির্দেশনা। এ বিষয়ে জেনে কথা বলছিলেন প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। চলুন আমরা তার কাছ থেকে আরও খুঁটিনাটি পারিবারিক সুখের মূল উৎসগুলো জেনে নিই। একজন প্রশ্ন করেই বসেছেন, একটু পিকুলিয়ার প্রশ্ন করবো আপনার কাছে। তিনি বলছেন যে আমাদের সমাজে প্রচলিত একটি বাক্য আছে, আগে দর্শনদারি তারপর গুণ বিচারী। কথাটা কতটুকু সত্য? এটা অনেক ক্ষেত্রে খুব মিথ্যা, অনেক ক্ষেত্রে উল্টোও হয়। আচ্ছা, অনেক ক্ষেত্রে মানে দেখতে শুনতে খুবই সুন্দর,
ওই যে বলে না যে মাকাল ফুলের মতো সুন্দর, হ্যাঁ, হিঙ্গুল বরণ দেখতে বড় চমৎকার, অন্তরে তার বুড়িতে পোড়া। জি, বুদ্বুসহ শব্দ। গুণকে আগে বিচার করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে গুণকে বিচার করতে হবে। ঠিক আছে, গুণ এবং দর্শন দুটাই যদি পাওয়া যায় ভালো, এটা তো শোনায় সোহাগা। আচ্ছা। কিন্তু মূল প্রায়োরিটি হওয়া উচিত গুণ, অর্থাৎ ইসলামের দৃষ্টি করে দিনদারি। আচ্ছা, দিনদারি হয়ে গেল, সিনক্রোনাইজ হয়ে গেল, অলি কুফু মিলে গেল, বিয়েটাও হয়ে গেল। বিবাহের পরে একেবারে যদি আপনি, যেহেতু আমরা আজকে খুঁজে ফিরবো বা আমরা খুঁজে বেড়াবো পারিবারিক শান্তির উপায়, একেবারে বাসর রাত যেটাকে বলি, এখান থেকে আপনি শুরু করেন। একজন যুবক, একজন যুবতী অর্থাৎ স্বামী স্ত্রী হয়ে যাওয়ার পরে তাদের কি করণীয়, মানে ফ্রম দ্য ফার্স্ট নাইট। করণীয় যেটা, সেটা হচ্ছে আমরা যদি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার জীবনে আমরা আদর্শ দুইভাবে পাই। আচ্ছা, দুইভাবে পাই এই অর্থ যে আমি একটু কম্প্যারিজন করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি নবীদের মাঝে তুলনা করছি না, কিন্তু বুঝার জন্য। পূর্বেকার নবীদের মধ্যে মনে করেন ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইনারা বিয়ে করেন নাই। কেমন একজন বিবাহিত যুবক, ওনাদের মধ্যে যদি বৈবাহিক জীবনের আদর্শ খুঁজতে চায় পাবে না, বাস্তবে পাবে না, ওনাদের হয়তো বাণীতে পাবে। কিন্তু আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনেক কথা বলেছেন, অনেক উপদেশ দিয়েছেন, আর তার জীবন। তাহলে একজন যুবক যুবতী যারা সংসারে প্রবেশ করবেন, আমার পরামর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন অধ্যয়ন করবেন। এটার প্রথম কথা। আর আপনি খুঁটিনাটি সবকিছু পাবেন, বাসর রাতে কি হয়েছে সেটা পাবেন। আপনি পরবর্তীতে সংসার জীবনে স্বামী স্ত্রী কিভাবে একে অপরকে সহযোগিতা করেছে পাবেন। তাদের মধ্যে মানে সাধারণত মানুষের মধ্যে যেরকম স্বামী স্ত্রীর মধ্যে কিছু হয় খুঁটখাট, সেটাও হয়েছে। কিভাবে সমাধান করেছেন রাসূল ইসলাম, কত স্নেহের মাধ্যমে, কত ভালোবাসার মাধ্যমে ডিল করেছেন, সেগুলিও পাবেন। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। একজন দর্শক করেছে আগেরটার মতো, আগে দর্শনদারি পরে গুণ বিচারী। তিনি বলেছেন বিয়ের পরে একটা ফার্স্ট নাইটই একটা বাক্য খুব ফেমাস বাংলাদেশে, বিড়াল মারো বাসর রাতে। এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা একটু আমি অন্যভাবে ব্যাখ্যা করি। এটা সত্য, করা যায়, এটার আপনি বাস্তবায়ন করতে পারেন। সেটা অন্যভাবে বলি। সেটা হচ্ছে, দেখেন, এটা যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, যদিও আমাদের দেশে অন্যভাবে ছেলেমেয়েরা বিয়ে করে, সে বিষয়ে আমরা আলোচনা না করি, আমরা ধরে নিচ্ছি আদর্শ বিয়ে, অ্যারেঞ্জ বিয়ে, পিতামাতা বা অভিভাবকরা সকলের মত দেখেছেন, সকলের মত, ছেলেরও পছন্দ হয়েছে, বিয়ে হয়েছে। তো এখানে একটা বিষয় আছে, সেটা হলো ছেলে এবং মেয়ে পরস্পর অপরিচিত, তাদের মধ্যে পূর্ব পরিচয় ছিল না, হঠাৎ করে বিয়ে হয়েছে। এখানে আল্লাহর একটা রহমত আছে। আপনি দেখবেন অপরিচিত ছেলে মেয়ে, আমাদের দাদা দাদি মা সবাই তো এভাবে বিয়ে হয়েছে, তখন তো আর বর্তমানে এগুলি ছিল না। তাদের মধ্যে কি মিল মহব্বত ছিল, মানে একটা কালেমাতেই, হ্যাঁ, একটা কালিমাতে, অথচ তাদের কোনো পূর্ব পরিচয় নেই। তো এই জায়গায় এই শব্দটাকে আমি এভাবে ব্যাখ্যা করতে চাই, তাদের দুজনের যে সমস্ত রুচি অভিরুচি আছে, বা সংসারের ব্যাপারে মতামত আছে, কিংবা অনেক সীমাবদ্ধতা থাকতে পারে স্বামীর, এসব বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করে একটা যৌথভাবে তারা জীবন গঠন করবে। হ্যাঁ, মানে কার কতটুকু ছাড় দেওয়ার ব্যাপার হতে পারে, মানে নিজেদেরকে বুঝে নেওয়া, পছন্দ অপছন্দ এবং ফ্যামিলি সম্পর্কে ইনফরমেশন নিজেদেরকে বুঝে নেওয়া, দুই পরিবার, রাইট, হ্যাঁ, নিজেদেরকে বুঝে নেওয়া, যাতে তাদের পরবর্তী জীবনযাপনকে স্মুথ হয়। আচ্ছা, তো আমরা সেই দৃষ্টিকোণে এই কথাটা বলতে পারি যে হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট রাত, প্রথম রাত। এখানে অনেক মৌলিক কথাবার্তা, মৌলিক ছাড় দেওয়া, কিংবা একের কাছে অপরের কি প্রত্যাশা, এইসব নিয়ে তারা কথাবার্তা বলে নিজেদের মধ্যে একটা সুন্দর সদ্ভাবের পরিবেশ তৈরি করতে পারে। আচ্ছা আচ্ছা, সেই দৃষ্টিকোণে আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ করা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটা রাত। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। পারিবারিক শান্তির উপায় একজন প্রশ্ন করেছেন, শুরুতেই সন্তান নিয়ে নেওয়া, এটাতে কি পারিবারিক শান্তির একটা সূচনা হয় কিনা? এটা আমার মনে হয় এই প্রশ্নটার অনেকগুলো দিক আছে। এটার ধর্মীয় দিক আছে, এটার সাইকোলজিক্যাল দিক আছে, কিংবা স্বাস্থ্যগত দিকও থাকতে পারে। সেগুলো যার যে বিষয়ে এক্সপার্ট তিনি বলবেন, হ্যাঁ, যিনি এক্সপার্ট যে বিষয়ে তিনি সেটা বলবেন। কিন্তু আমরা মনে করি আমাদের অভিজ্ঞতায়, এটা কোনো একদম বিশেষজ্ঞের অভিজ্ঞতা নয়, একজন সাধারণ হিসেবে আমাদের অভিজ্ঞতায় আসলে সন্তান দ্রুতই নেওয়া উচিত। এটা ধর্মীয়ভাবে এটা কোনো নিষেধ নেই, বরং আমরা আমাদের পূর্বপুরুষ যারা দেখে আমাদের পূর্বপুরুষদের মধ্যে যারা ধার্মিক, তাদের জীবনও আমরা এটা দেখছি, আর এটা নানা রকমের পজিটিভ দিক আছে, এবং সেটা আমাদের মুরব্বীরা আমাদেরকে বলছে তাদের অভিজ্ঞতা থেকে। দুই একটা একটু যদি, যেমন ধরেন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনাগত অনেক ঝামেলা হচ্ছে, তো মা বাবা হোক, দাদা দাদি হোক, নানা নানি হোক বলছে
যে তোমাদের যদি একটা সন্তান নিয়ে বাচ্চা নাও। থাকতো, ওই বাচ্চাই তোমাদের ঝগড়া মিটমাটের একটা উপকরণ হতো। আহা, দেখেন মাশাআল্লাহ। ছোট্ট বাচ্চা, তার এই শিশুর প্রশান্ত হাসি, পিতামাতা ওটা দেখে নিজেদের মধ্যে যে মতভেদ আছে সেটা ভুলে যায়। আপনি বহু মানুষের কাছে শুনবেন সন্তানের জন্য তাদের সংসার ঠিক আছে। স্যাক্রিফাইস করছে যে সন্তানের দিকে তাকিয়ে হলেও সংসার চলবে। আরও বিষয় আছে, এটা তো একটা দিক। আর একটা যদি আপনি আপনার জীবনের পরিকল্পনার কথা বলেন, আপনার যদি সংসার যদি আর্লি সংসারে যদি আপনার সন্তান আসে, তাহলে এই সন্তান বড় হবে, তার লেখাপড়ার ব্যাপার আছে, তো এইসব কিছুতে পিতামাতার তত্ত্বাবধানটা সহজ হয়। মানে এটা যদি আপনার এরকম বলেন যে একটা যুবক 30 বছরে গিয়ে বিয়ে করলো বা 35-এ ধরি, আমাদের দেশে এখন লেট ম্যারেজও হচ্ছে, সেটা যদি হয় তাহলে সে যদি আবার আরও 10 বছর পরে করে, তাহলে তার 45 ওই বয়সে গিয়ে শিশু সন্তানের বাবা জি। অনেকটা কি দাদার মতো মানে পরিস্থিতি হয়ে তারপরে যায়। ওই সন্তানকে লালন পালন করা গ্রহণ হয়তো করা, হ্যাঁ, সে খুব বেশি, যদিও মানে জীবন মৃত্যু আল্লাহর হাতে, তারপরে আমরা তো একটা মানে সম্ভাব্য জীবন ধরি বাংলাদেশে, এখন গড় আয়ু হয়তো 70। তো এই কারণে আরেকটা ব্যাপার আছে, একটা হচ্ছে যে সন্তানের লালন পালনের বিষয়, আরেকটা বিষয় হচ্ছে এটা সায়েন্টিফিক গবেষণায় সত্য, মেয়েদের বয়স বেড়ে গেলে সন্তান গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। রাইট। এবং এটা আমরা আমাদের অভিজ্ঞতার অংশ, Right. আপনারও হয়তো অভিজ্ঞতার অংশ। হ্যাঁ, আপনি দেখবেন নিশ্চয়ই। অনেক মেয়ে দেরি করে বিয়ে করছে, আরো দেরি করে সন্তান নিতে চাইছে, পরে দেখা যাচ্ছে সন্তানই হয় না, নিঃসন্তান হিসেবে থেকে গেছে। এই নানা দৃষ্টিকোণে। ইভেন এটা কিন্তু মেডিকেল সায়েন্স আপনার সাথে স্যার আমি একটু শেয়ার করি। ওভারি নামে মেয়েদের একটা অর্গান আছে। ওভারিতে দুই পাশে দুটো পাইপ আছে। আপনার স্পামটা কিন্তু ওভারি ভেদ করে ভিতরে মানে ডিম্বাণু শুক্রাণুর মহামিলনটা হয় না, এবং এটার মৌলিক কারণটাই হচ্ছে মেয়েটা একটু স্থূলকায় হয়ে গেলে এই জন্য আর্লিতে তুমি সন্তান নিয়ে নাও। এখন মনে হয় মেডিকেল সায়েন্স এটা খুব বেশি উৎসাহ প্রদান করছে। ওকে, ফাইন। আমাদের বেশ কিছু বিষয়ে যদি একটু আমরা বলি, স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়া হয়। তো একজন প্রশ্ন করেছে, ঝগড়া হলে রাগ কন্ট্রোল করতে পারি না, এক্ষেত্রে আপনাদের দুজনের বা যিনি স্কলার আছেন তার কি বলবেন? এটা খুব বেশি প্রাসঙ্গিক এবং খুব স্বাভাবিক একটা বিষয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে থাকে, এবং স্বামী স্ত্রী দুজনের মন মানসিকতা ভিন্ন হতে পারে, তাদের স্বভাব চরিত্র ভিন্ন হতে পারে, হয়তো একজন রাগী আর একজন হয়তো কম রাগী, এমন মানুষটাই হতে তো পারে। আলাদা। স্বাভাবিক, অসম্ভব না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একে অপরকে বোঝা, একে অপরকে অনুধাবন করা, একে অপরের চরিত্রটাকে অনুধাবন করা, সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় রাগের মাথায় যে সমস্ত কথা বলে সেগুলোর জন্য কিন্তু পরবর্তীতে আফসোস করে। তাহলে এখন একজন হয়তো একটু বেশি রাগ, আরেকজন যদি এটা মেনে নেয় যে না, ওর হয়তো রাগ বেশি, সে এই জন্য রাগ করেছে, তো এটা যদি একটু সময় দেয়, তাহলে হয়তো যে রাগ করেছে সেই হয়তো ওর কাছে এসে ক্ষমা প্রার্থনা করে একটা সময় যে আসলে ভুল হয়ে গেছে। এই কারণে একটা বড় উপায় হচ্ছে দুইজন সমান তালে রাগ প্রদর্শন না করা, সমান্তরে রাগ সংবরণ করা। না, হ্যাঁ, একজন যদি বেশি রেগে যায় আরেকজন একটু স্লো মোশনে যাওয়া, তাহলে একপাক্ষিক রাগ করা যায় না। এটা স্বাভাবিকভাবে তার রাগটা কমে আসে, এবং যখন সে উপলব্ধি করে তার রাগ করাটা ভুল ছিল, তখন সে নিজেই হয়তো ক্ষমা প্রার্থী হয়। তাহলে একটা ট্রিটমেন্ট দিলেন যে একজন রাগে গেলে আরেকজন চুপ থাকা। জি। তাহলে কে রেগে যাবে, কে চুপ থাকবে, এটাও তার একটা কোশ্চেন আছে। না, এখানে আমাদের বর্তমান সমাজে যেটা হয়েছে, আমাদের যে ট্র্যাডিশনাল চিন্তাগুলো সেগুলোর মধ্যে একটু পরিবর্তন আসছে, এবং আশাটা খারাপও না। যেমন আমরা যদি আমাদের মাতাকে যেভাবে দেখেছি, কিংবা আমাদের দাদা দাদিকে যেভাবে দেখেছি, সেই চিন্তাটা করি, তাহলে সেক্ষেত্রে একটা পুরুষের একটা দাপট ছিল সংসারে। রাইট। বর্তমান সমাজটা কিন্তু সেই অবস্থায় নেই। ওই মাইন্ডসেট নিয়ে যদি আমরা সংসারে প্রবেশ করি, আমাদের বর্তমান তরুণরা, এবং তারা যদি সেটা ফলাতে চায়, তাহলে চলবে না। এখন কিন্তু মেয়েরা শিক্ষিত হচ্ছে এবং নতুন সমাজে কন্ট্রিবিউশন করছে, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হ্যাঁ, তারা দায়িত্ব পালন করে। ওরা কি দায়িত্ব পালন কিন্তু করে, ডমিনেট না। না, ডমিনেট না, শুধু একটা জায়গায় বলছে তাদের একটা শ্রেষ্ঠত্ব আছে, বলে রিজালে আলাইহিন্না দারাজা। আপনি দেখবেন এটা একটা দারাজা যদি বলে, তাহলে মেয়ে যদি 19 হয়, ছেলে 20। আচ্ছা, এটা এমন না যে মেয়ে 1 আর ছেলে 20, এটা দারাজা বলছে 1, তাদের একটা মর্যাদার স্তর বেশি আছে। তো সেই জিনিসটা মাথায় রেখে, এখন আপনি এটা সংসারের নিয়মটা আপনি গণিতের মতো করে দিতে পারবেন না, যে যেহেতু এক দরজা উপরে পুরুষ এক দরজা বেশি রাগ করবে, মেয়ে একটু কম করবে, এরকম গণিতের মতো সংসার চলে না। এখানে এটা স্যাক্রিফাইসের মাধ্যমেই সংসার এগিয়ে নিতে হয়। স্যারের মধ্যে অনেকগুলো প্রশ্ন এসেছে। একজন একটা প্রশ্ন করেছে যে বর্তমান সময়ে বহু তালাক হওয়ার মৌলিক কারণ কি, বয়সের পার্থক্য কিনা? এটা দিয়ে কিন্তু উনি কি দুই দিকে মেনশন করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বয়সের পার্থক্য এটা হয়তো একটা কারণ হতে পারে, কিন্তু এটা একমাত্র কারণ নয়, বা গুরুত্বপূর্ণ কারণও নয়। খেয়াল করবেন, এটা গুরুত্বপূর্ণ কারণও নয়। গুরুত্বপূর্ণ কারণ আপনি এটা সাইকোলজিস্টও বলবে, বা আমরাও জানি, অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হচ্ছে অতি অবশ্যই সোশ্যাল মিডিয়া।
এর একটা বড় কারণ, অশান্তির একটা অন্যতম কারণ। এবং আপনার এটা যদি কেস স্টাডি করেন, এটা আমি রিলিজিয়াস দৃষ্টিকোণে বলছি না, সামাজিক মানে সমাজতত্ত্বের দৃষ্টিকোণে আপনি যদি কেস স্টাডি করেন, আপনি হিসাব নেন যে সংসার ভাঙার একটা কারণ হচ্ছে সেটা স্বামীর দিক থেকেও হতে পারে, স্ত্রীর দিক থেকেও হতে পারে। সেটা হলো হয়তো স্বামী কোনো ভিন্ন মেয়ের সাথে যোগাযোগ করেছে বা স্ত্রী কোনো ভিন্ন পুরুষের সাথে যোগাযোগ করেছে, এবং এই যোগাযোগের উৎস হলো সোশ্যাল মিডিয়া। মূল জায়গায় যদি যায় তারা ধর্মীয় বিধান লঙ্ঘন করেছে, এটা হলো মূল জায়গা। সেটা সোশ্যাল মিডিয়ার বাইরেও হতে পারত, কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরে ধর্মীয় বিধান লঙ্ঘনের সুযোগটা কম ছিল, সীমিত ছিল। এখন থেকে 15 বছর আগে যখন ফেসবুক খুব একটা বাংলাদেশে ছিল না, তখন এটার মাত্রা অনেক কম ছিল। তখনও সংসার ভাঙতো, তখনও হয়তো পরকীয়ার এই সংকটটা ছিল, কিন্তু এটা এই মাত্রায় মহামারী ছিল না। হ্যাঁ, মহামারী ছিল না। এরপরে আরেকটা বিষয় আছে, যেটা হলো যে সমস্ত লোকজন বিদেশে বসবাস করে তাদের স্ত্রীরা দেশে থাকে, তো এখনো একটা সংকট হয়, সেটার জন্য সোশ্যাল মিডিয়াও দায়ী। আর এরকম দীর্ঘ সময় বিদেশে থাকা, যৌবিক চাহিদাটা, তো এটা একটা মানে আপনার বাস্তব নিড, তো সেই বিষয়টাও কিন্তু দায়ী। চমৎকার আলোচনা শুনছিলাম। এই পর্যায়ে আমাকে আবারও ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আলোচনা করছিলাম পারিবারিক শান্তির উপায়। আমরা নিচ্ছি ছোট্ট করে আবারও বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আলোচনা করছিলাম পারিবারিক শান্তির উপায়, কিভাবে আপনি শান্তিময় জীবনযাপন করবেন আপনার পরিবারকে নিয়ে। আলোচনা করছিলেন প্রাচ্য রক্ষাত খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানিত একজন চেয়ারম্যান আরবি বিভাগে। চলুন তার কাছ থেকে আমরা আবারও আলোচনা শুনি। স্যার, এর মধ্যে অনেকগুলো প্রশ্নের মধ্যে একজন খুব ডেফিনেট করে একটা প্রশ্ন করেছেন, খুব এমফেসাইজ করে, নিশ্চয়তা দিয়ে, যে এদেশের শতকরা 95% মেয়ের পরিবার বা মেয়ের মানে পারিবারিক জীবন অশান্তির মূল কারণ হচ্ছে তার মা। এটা কতটুকু সত্য? এটা তো আসলে মানে আমার এটার কোনো জরিপের যদি কোনো একটা ফলাফল থাকতো তাহলে আমার জন্য বলতে সুবিধা হতো। তারপরে পারসেপশন হয়তো মানুষের এটা আছে, এবং সেটা যদি উনি বলছেন 95%, এরকম বক্তব্য দিলে আমাকে একটা মানে গবেষণা ভিত্তিক বলতে হবে, কিন্তু ধারণামূলকভাবে কিংবা আমাদের দেখাশোনার মধ্যে এই কথাটা আংশিক হলো সত্য। 95% না হলেও এটার মধ্যে কিছুটা সত্যতা আছে। এবং এই জায়গায় একটা শব্দ আমি ব্যবহার করতে পারি, এটাকে আমরা এমপ্যাথি বলি ইংরেজিতে। সেটা হলো আপনাকে আরেকজনের জায়গায় রাখা। এটা আমি আপনাকে অন্য একটা উদাহরণ দিই, বাইরের উদাহরণ। আপনি ব্যাংকে টাকার জন্য লাইন নিয়ে দাঁড়াইছেন, যে ব্যক্তি টাকা দিবে সে ব্যক্তি হয়তো এখানে সামনে 20 জন মানুষ দাঁড়িয়ে আছে, আর সে হয়তো মোবাইল চালাচ্ছে অথবা আরেকজনের সাথে গল্প করতেছে, কিন্তু সামনে যে এতগুলো মানুষের কষ্টটা সে খেয়াল করছে না। এখন এমপ্যাথি হচ্ছে এই ব্যক্তির ওই মানুষের কাতারে দাঁড়ানো এবং নিজেকে বিবেচনা করা। আমি যদি লাইনে থাকতাম তাহলে কি আমি এই কাজটা করতাম? এখন এই যে মানে শাশুড়ি মানে সরি মা মানে মেয়ের মা, তার এটা চিন্তা করা উচিত যে আমি আমার ছেলের জন্য যে বউ আনবো, তার মা যদি মানে তার বেহাইন, তিনি যদি এই মেয়ের সংসারে হস্তক্ষেপ করে তাহলে এটাকে তিনি পছন্দ করবেন। এটা হলো এমপ্যাথি, আমাকে ওই জায়গায় রেখে বিবেচনা করা। স্যার, আমি একটা ছোট্ট কি মজার কথা বলবো কি? জি। সেটা হচ্ছে একজন বলছে যে এক ভদ্র মহিলা বলছে যে আমার ছেলেটা যে কি পরিমাণ খারাপ, এরকম একটা সন্তান আমি পেটে ধরেছি, মানে এর চাইতে দুঃখ আমার জীবন আর হতেই পারে না। তো মাশাআল্লাহ দোয়া করবেন ভাবে আমার জামাই আমার কথায় উঠে আর বসে। কম্পেয়ারটা বুঝতে পেরেছেন? মানে আমার ছেলে তার শাশুড়ি ছাড়া চলতেই পারে না, সে আমার কথা ভুলেই গেছে, কিন্তু আমার জামাই, আমার মেয়ের জামাই আমার কথা উঠে আর বসে। তাহলে কামাতাদিনু তুদা। এই জায়গাগুলোকে কিভাবে মূল্যায়ন করা যায়? এটা অবশ্যই বিষয়টা হলো স্বামী স্ত্রীকে সংসার পরিচালনায় স্বাধীনতা দিতে হবে। এবং একটা মেয়ে তার মায়ের পরিবারে যেভাবে ছিল সংসারে হয়তো সেভাবে থাকবে না, তাকে নিজের সংসারটাকে নিজের মতো করে গড়ে তুলতে দিতে হবে। এই স্বাধীনতা, ছেলে মেয়ে তারা বড় হয়েছে, তারা চাকরি বাকরি করে টাকা পয়সা উপার্জন করে, নিশ্চয়ই সংসার পরিচালনার মতো বিবেক বুদ্ধি তাদের রয়েছে, তাদেরকে এই স্বাধীনতা দিতে হবে এবং ওইভাবে দৈনন্দিন কন্ট্রোল করার এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। চমৎকার। একজন একটা প্রশ্ন করেছে যে আমার বিচারে মানে তার দৃষ্টিতে যে এই সমাজে অধিকাংশ নারীর ঘরে অশান্তি ঢুকে যায়
যেই মেয়েটা মানে যে নারী তার স্বামীর বদনাম বাপের বাড়ি করে, এই ধরনের একটা প্রশ্ন করেছে, এটার সাথে আপনারা কতটুকু একমত? জি জি, আমি এটা একমত এবং দ্বিমতের বিষয় নয়, তবে আমার যেটা ব্যক্তিগত পর্যবেক্ষণ যে সংসারের যদি শান্তি রক্ষা করতে হয় তাহলে স্বামীর বদনাম করা বা স্ত্রীর বদনাম করা এটা বন্ধ করতে হবে। আচ্ছা। কারণ আমার অভিজ্ঞতা আমি যেটা দেখি সাধারণত মেয়েরা স্বামীর যাদের এটা অভ্যাস আছে তারা তারা মানে আপনি যদি তাদের সাথে কথা বলেন তাহলে আপনি হয়তো মনে করবেন তার স্বামীর কোনো গুণই নেই, মানে তার মতো অথর্ব আর কেউ নেই। হ্যাঁ, কেউ নেই। জি। তো এই কারণে ওই বাহিরে বলা কিংবা বাহিরে সমালোচনা করা সেটা এমন একটা বিষয় হতে পারে যেটা অত্যন্ত গুরুতর। খুব গুরুতর কোনো সমস্যা না থাকলে স্বামীর ব্যাপারে বা স্ত্রীর ব্যাপারে বাহিরে বলে বেড়ানো, প্রচার করা কিংবা নিজের মায়ের কাছেও শেয়ার করা, নিজের ভাই বেড়াদারের কাছেও শেয়ার করা, এটা অপ্রয়োজনীয়, এটা সংসারে অশান্তি তৈরি করে। পরামর্শ জিনিসটা পরিবারে হলে কেমন হয়, বা আপনার এই বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা, মানে পরামর্শের বিষয়ে পরামর্শ আছে কিনা দুই পরিবারের, দুই পরিবারের এবং এটা সংসারের মধ্যেও আছে। কারণ সংসারে অনেক সময় ঝগড়াঝাটির উৎস হচ্ছে পরামর্শ না করা। মানে স্ত্রী যে মনে করে, আমি আমার দৃষ্টিতে বলছি, অনেক সময় স্ত্রী হয়তো মনে করে আমি রাইট, যে না রাইট না, শুধু আমাকে অবজ্ঞা করা হচ্ছে। আচ্ছা, পরামর্শ করে না, স্বামী নিজের মতো করে একটা করে নিচ্ছে, আমাকে অবজ্ঞা করা হচ্ছে, আমাকে না জানানো হচ্ছে, তখন সে নিজেকে একটু নিজে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে বুঝে। সুতরাং স্বামী যা করতে চায় হয়তো সেটাও করতে পারবে, জাস্ট এটাকে হলো ভেজে নেওয়া আর কি। স্ত্রীকে মাশওয়ারা বলা হয়, মাশওয়ারা, এই স্ত্রীকে একটু জানানো, তার সাথে কথা বলা, পরামর্শ করা, বা স্ত্রী যদি কোনো কিছু করতে চায় এটা কিন্তু অনেক সমস্যার সমাধান করে এবং খুব সংসারে শান্তি এবং ইয়ে রাখে। হয়তো একটু কাটসাট হইলো, আপনার একটা প্ল্যান ছিল, স্ত্রীর সাথে পরামর্শ করার পর দেখা গেল যে এই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসলো, সংসারে শান্তি আসলো। একজন প্রশ্ন করেছে, আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে ব্লগ তৈরি করে, আই মিন ফ্যামিলি কাপল ব্লগ যেটাকে বলে, এটার ব্যাপারে ইসলাম কি বলে? নিজের স্ত্রীকে ফুটিয়ে তোলা, জি, কাপল ব্লগিং করা, একটু ফান, একটু মজা, এটা দিয়ে ইনকামও করে। আমি যেটা বলি, আপনি কি পর্দার সীমার মধ্যে আছেন? আপনি কি কাপল ব্লগে তো আর পর্দার সীমা থাকে না, মানে শুধু স্বামী স্ত্রীর জন্য? হ্যাঁ, দুজনেই মিলে কাপল ব্লগিং করে, মজার ছলে অনেক কিছু করে, এটা ইসলাম কি বলে? এটা না, এটা কি শেয়ার করা হয়? এটাকে অন্য কেউ দেখে? কাপল ব্লগ তো অন্য কাউকে দেখার জন্যই করা হয় সোশ্যাল মিডিয়াতে, যেটা না, তাহলে তো এখানে পর্দার বিষয়তে থাকবে। আপনাকে কি দেখছে? আপনি যখন এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন তখন এটা কি আপনাকে দেখছে? তো তাহলে তো এটা আরেকটা মানে পাপের ইয়ে হয়ে যাচ্ছে, একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, এটা পাপের একটা দরজা খুলে দিচ্ছে। না, এমনি যদি আমরা শুধু নিজেদের মধ্যে হয়, স্বামী স্ত্রী নিজেদের মধ্যে একটু মজা করা, একটু খুনসুটি করা, এটা তো আর ব্লগ না, এটা তো এমনিতে ফ্যামিলি। কিন্তু এটাকেই খুনসুটি, মজা, একটু কৌতুক দৃশ্য তৈরি করে এটা যখন ছেড়ে দিচ্ছেন তখন আপনি পর্দার সীমার বাইরে চলে যাচ্ছেন। তো এটাতে আপনার শান্তি আনবে না তো, কারণ আপনি যেখানে পাপ সম্পৃক্ত হবে, পাপে আপনি কোনোদিন শান্তি আসবে না। স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতার একটা কি বিষয়, এটার ক্ষেত্রে কি নিজেরাই চার দেয়ালে বসে সমাধান করা ভালো, নাকি দুই পরিবারকে ডেকে? না, আমার মনে হয় চার দেয়ালে বসে নিজেদের সমাধান করাটা সবচেয়ে ভালো এবং এটা সবচেয়ে কার্যকর। যেমন এবং এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা আগে দুইজনের মাথায় রাখতে হবে, সেটা হলো ছাড় দেওয়ার মানসিকতা। আপনি যদি আপনার দুজনের জায়গায় থাকে, কখনো সংসারে শান্তি আসবে না। দুজনের মধ্যে আগে এরকম একটা মানসিকতা তৈরি করতে হবে, আমিও তাকে ছাড় দিব, সেও তাকে ছাড় দেবে। দুই পক্ষে আবার এমন যদি না হয় যে এক পক্ষে সবসময় ছাড় দিচ্ছে, স্বামী কোনোদিন ছাড় দিচ্ছে না, ছাড় দেওয়ার যদি মানসিকতা থাকে তাহলে নিজেরা আলাপ আলোচনা করে মানে আমার মনে হয় বেশিরভাগ সমস্যার সমাধান করতে পারে। কিন্তু যেটা খুব সিভিয়ার লেভেল, হ্যাঁ, যদি সিভিয়ার লেভেলে হয়ে যায়, নিজেদের আওতার বাইরে যায়, তখন তাদের পরিবার সেখানে সহযোগিতা করতে পারে। এখন দুই পরিবারেরও এই মানসিকতা থাকতে হবে, তারা যেন সমাধানের নিয়তে এখানে আসে। কিন্তু প্রত্যেক পরিবার যদি আসে, ছেলের পরিবার যদি আসে আমরা ছেলেকে বিজয়ী করব, আর মেয়ের পরিবার যদি আসে মেয়েকে বিজয়ী করব, তাহলে এখানে সমাধান হবে না। আমাদের সমাজে কিন্তু সমঝোতার নিয়েতে আসতে হবে এবং ছাড় দেওয়ার নিয়ে থাকতে হবে। আমাদের সমাজে কিন্তু দুইজনের মধ্যে এরকম একটা মন মানসিকতা থাকে যে আমি রাইট, এটাতে কি সুখ আসবে? অনেক রাইট হইতে পারে, আমি বলি আপনি রাইটও থাকতে পারেন, সংসারে অনেক কিছু রাইট থেকেও ছাড় দিতে হয়। এটা সংসার বললাম না, এটা সংসার কোনো গণিত না যে এখানে 2+2=4 কেন হয় নাই, এটা নিয়ে আপনি ঝগড়া করতে পারবেন না। অনেক সময় 2+2 আপনি 5 মেনে নিতে হবে, অনেক সময় 2+2=3 মানতে হবে। সংসারে রাইটের ব্যাপারে আপনি শতভাগ টাইট থাকতে পারবেন না। রাইট হলো আপনাকে কিছু নামতে হবে। হ্যাঁ, এটা হলো একটা শিল্প, সমঝোতার শিল্প। সংসারের শান্তিটা হলো আপনার, যত বেশি আপনি সমঝোতার শিল্পটা অর্জন করতে পারবেন তত আপনি শান্তিতে থাকবেন। মানে পরিবারে অপচয় করে অনেকে আমরা দেখে থাকি, এই বিষয়টা যদি এটা যাই হোক, খাদ্য অপচয় আরও আছে, যেমন এটা সাধারণত নারীদের একটা বিষয় থাকে।
হয়তো এটা আমাদের সবার একটা অভিজ্ঞতার অংশ, যে যদি আমরা চিন্তা করি যে পোশাকের পিছনে বছরে খরচের একটা যদি হিসাব আমরা কোনোদিন রাখি না, যদি রাখা হয় তাহলে হয়তো দেখবেন যে নারীর জন্য বা স্ত্রীর জন্য কী টাকা খরচ হয় আর পুরুষের জন্য কী টাকা খরচ হয়, সেটা একটা বিষয় আছে। এখানেও আপনাকে একটু খেয়াল রাখতে হবে, যদি আমরা একটু উদার হই, পুরুষরা যারা সংসারে খরচ করছেন, যদি তার সামর্থ্য থাকে, যে আল্লাহ তাআলা নারীদেরকে কিছু ফেসিলিটিস দিয়েছেন যেটা পুরুষকে দেয় না। যেমন তারা স্বর্ণের অলংকার ব্যবহার করতে পারে, পুরুষরা পারে না। স্বর্ণের অলংকার কত দামি না? তো শোভাবর্ধনের কিছু বিষয়, সেটা যদি তার নিজের আনন্দের জন্য হয়, তার স্বামীর আনন্দের জন্য হয়, তাহলে এই বিষয়ে একটু ছাড় দেওয়া। এবং স্বামীর আনন্দের জন্য কি কখনো সাজি ঘরে না, এটা আমার মনে হয় এই মানসিকতা আসা উচিত। আমাদের মানে নারীদের এই মানসিকতা আসা উচিত ইনশাআল্লাহ তাআলা। জি, হোক আপনার আজকের কথা কবুল, এবং ডেফিনেটলি আপনার পরামর্শ যদি পরিবার এভাবে চলে, আশা করি অনেক শান্তিময় পরিবার হবে। জাযাকুমুল্লাহ খায়র। দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, নিশ্চয়ই কাপল দেখেছেন বা সিঙ্গেল করেও হয়তো দেখতে পারেন, যে পরামর্শগুলো দিয়েছেন ছোট ছোট করে আপনার কাছে গিয়েছে এই মুহূর্তে হয়তো সোশ্যাল মিডিয়াতে, আপনি শেয়ার করে দিন আপনার স্ত্রীকে। স্ত্রী যদি দেখে থাকেন, শেয়ার করে দিন আপনার স্বামীকে, বন্ধুদেরকেও শেয়ার করুন। কেন করবেন? এই ছোট্ট একটা কোরআন এবং হাদিসের পরামর্শ সুখ এনে দিতে পারে আপনার পরিবারে। পৃথিবীর সবাই সুখী হতে চায়, কিন্তু নিজেরাই কিন্তু অসুখের মৌলিক কারণ হয়ে দাঁড়ায়। আমরা যাতে করে প্রত্যেকে স্যাক্রিফাইস করি, স্যাক্রিফাইস, ক্ষমা, এগুলোতেই কিন্তু সুখ বয়ে আনতে পারে। অবশ্যই ইসলামিক জীবন যদি আপনি গঠন করেন, তাহলে পৃথিবীতেও দুজন মিলে শান্তি, এবং কাল কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবেন, তাও শান্তিতে। আল্লাহ পাক প্রত্যেকটি পরিবারকে সুখী পরিবার করুক, সে প্রত্যাশা শেষ করছি। প্রাণ নিবেদিত প্রশ্ন করুন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।